হরে কৃষ্ণ। 2026 31শে জানুয়ারি শনিবার। বলরামের কলৌ অবতার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির ব্রত পালন করতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কখনোই ভগবানের কৃপা লাভ হয় না। চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ এবং বলরাম হলেন নিত্যানন্দ প্রভু। বলরামজি তিনি প্রচণ্ড রাগী ছিলেন, কিন্তু আমাদের নিত্যানন্দ প্রভু তিনি ছিলেন একেবারেই শান্ত এবং তিনি কোনো জাতপাত বিচার করেননি। তিনি সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু ইনি বড় বড়দের কৃপা দিয়ে গেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সকলকেই অকাতরে কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন। তিনি শান্ত, সর্বদা শান্ত ছিলেন। যখন জগাই যখন নিত্যানন্দ প্রভুর কপালে কলসি দিয়ে আঘাত করেছিল আর নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছিল, তখন তিনি ক্রোধ করেননি, তিনি শান্ত ছিলেন। আর তিনি তখন চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে এনাদের প্রভু কৃপা করুন। তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, এদের কী গুণ রয়েছে যে আমি এদের কৃপা করব? তখন নিত্যানন্দ প্রভু বলেছেন যে এদের যদি না কোনো গুণ থাকে, কোনো পুণ্য না থাকে, তাহলে আমি আমার সমস্ত পুণ্য এদের দিয়ে দিলাম, দয়া করে আপনি এদের কৃপা করুন। তো তিনি সকলকেই অকাতরে কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর পুত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাই এই দিন সকলেই দুপুর পর্যন্ত উপবাস করবেন এবং এই দিন মঙ্গল আরতিতে মঙ্গল আরতি করবেন এবং চাইলে এই দিন গৌরনিতাইকে অভিষেক করতে পারেন। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্প এবং তুলসী অর্পণ করবেন বেশি করে। তো এইভাবে এই দিনটি সকলেই পালন করবেন।